চট্টগ্রামের বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে উকা নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়ে জুনের 2 তারিখ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবর জুলাই বিপ্লব স্মৃতি হলত এই স্মরণ সভা আয়োজন করে নাগরিক কমিটি। পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে স্মরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই যে সেটা সম্পর্ক রিলেশনশিপ, এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি। মানে অনেক ঘটনার প্রবাহ আছে, কিন্তু কখনো একটা আমরা মেডিকেল কলেজে তখন খুব গন্ডগোল হতো, এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি আমরা ঠিক মতো মিছিল করছে কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো, উনি দেখতো। কচি ভাই অনেক কিছু জানেন। আমাকে সন্ধ্যায় যখন পার্টি অফিসে যেতাম নাসিমন ভবনে, বলতো তোমাদের তো আজকে 12 জনের মিছিল হয়েছে, আসলে আপনি কোত্থেকে দেখেন? বলেন না আমি দেখেছি, ওই গাছের নিচে আমি ছিলাম। আচ্ছা, আমি বললো আচ্ছা আচ্ছা। তো এরকম কিন্তু নার্সিং করেছেন উনি একটা ইনস্টিটিউশনে একটা দলকে স্টাবলিশ করার জন্য, এবং উনি নার্সিং করতেন। উনি সেখানে আমাদেরকে সারগাম নামে একটা সাংস্কৃতিক সংগঠন করে দিল, বলে এই সারগাম, ওই সময়কার দেখেন নামটা কত সুন্দর, সারগাম। এই সারগাম কিন্তু ওনার দেয়া নাম, এবং উনি ওইটারও আমাকে বললো যে তুমি আহ্বায়ক থাকো একেবারে পার্টির পাশাপাশি, এবং ওটা দিয়ে উনি বলতেন তোমরা স্টুডেন্টদেরকে একটা কলম দাও, একটা খাতা দাও, একটু কিছু কথা বলো যে জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিচ্ছে, দল বড় দল হচ্ছে, এই কথাগুলো শোনাও, তাহলে তারা উদ্বুদ্ধ হবে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে 21 পদক প্রাপ্ত ও দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ সাইদ আল নোমান, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নীতিশ দেবনাথ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নসরুল কদির, বিএসএফএফর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। আন্তর্জাতিক সভাপতি একটা সুন্দর কল দিয়েছেন, সেই কলটা হলো কিছু না, খুব ছোট্ট একটা কল, মেক ইউর মার্ক। তো আব্দুল্লাহ নোমান সম্বন্ধে আমি যে কথাটা বলতে চাই, আমার মনে হয় সেটার সঙ্গে, এই কলের সঙ্গে আব্দুল্লাহ নোমান একেবারে সরাসরি জড়িত হয়ে গেছেন। উনি এত সুন্দর করে চট্টগ্রাম এবং বাংলাদেশে ওনার নিজের অস্তিত্বটা ধারণ করে গেছেন, আজকে আমরা তাকে স্মরণ করতে এখানে আসছি। আমার বাবা সেখানেও সৌভাগ্যক্রমেই তো এই ঘরে জন্মেছিলাম, আর এই ঘরেও তো জন্মাতে পারতাম, তাই দায়িত্বের ভার অনেক। আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। তো আপনারা সেই দোয়াটা করবেন যেন ওই যে এখানে আলোচকেরা বলেছেন যে নোমান ভাইকে আমার উদয়ভূষণ বড়ুয়া কাকা বলেছেন, সমুদ্রের তরঙ্গের মতো নোমান ভাই অথবা যোগ বিয়োগের মতোই পাহাড় সমস্যাগুলো সামনে আসতো, আর তিনি যোগ বিয়োগের মতো করেই যেন সমাধান করে ফেলতেন। সমাধান না হলেও বিচলিত হতেন না, তিনি এগিয়ে যেতেন। এই বিশাল যে জগৎবল পাথরের মতো আমার এই রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব, এবং সেখান থেকে যে দায়বদ্ধতা আমার বাবার রেখে যাওয়া মানুষগুলোর সাথে তাদের প্রতি, আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি। আমারও ব্যক্তিগতভাবে অনেক স্মৃতি জড়িত আছে নোমান ভাইয়ের সাথে। এসব একটু একটু করে বলতে গেলে অনেক সময় লাগবে, যেটা মেয়র মহোদয় বলেছেন। যে আমার মনে আছে যে আমি একবার নোমান ভাইয়ের সাথে আইটিভিতে আমরা একটা প্রোগ্রাম করছিলাম ঢাকায় গিয়ে, সেই স্মৃতিটা বললে অনেক সুন্দর হয়। আমার মনে হচ্ছে আপনারা কেউ যেটা উল্লেখ করেননি যে 91 ঘূর্ণিঝড়ে নোমান ভাই কিন্তু কক্সবাজারের দায়িত্বে ছিলেন, কক্সবাজার এলাকার দায়িত্বে ছিলেন, এবং সেই এলাকায় যখন আমরা নিউজ করতে যেতাম সব কিন্তু ব্যবস্থাপনা উনি করতেন, এবং ওনার কঠিন পরিচালনায় কক্সবাজারে সেই সংকট থেকে উত্তরণ হয়েছিল। আরেকটি কথা কেউ আপনার কারো স্মরণে হয়তো আসেনি, যে বার্ড ফ্লু যখন হয়েছিল 2005 সালে, তখন আব্দুল্লাহ নোমান মন্ত্রী ছিলেন। সেই সময় তিনি চট্টগ্রামে যেভাবে বেগরাসলি সেই যে পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়েছিলেন, সেটা একটা ইতিহাসের অঙ্গ হয়ে থাকবে বলে আমি মনে করি। আমার রাজনৈতিক গুরু, দীর্ঘ সময় তার সাথে রাজনৈতিক সম্পর্ক 2008-এর পর থেকে যখন একটা অস্থিতির পরিচয়, তখন ছিল আমার সাথে আরও গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্কের মধ্য দিয়ে তার সাথে আমার
আত্মার আত্মিক সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট জনন অনুষ্ঠানত উপস্থিত আছেন। বক্তব্যে আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবন, সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার লগে স্মরণ করে। এ সময় আব্দুল্লাহ আল নোমানের লগে ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্যে। শুরু সেই পরিচয় থেকে শুরু, তারপর এরশাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় রাজপথে দেখা হতো। বাকলিয়ার প্রতিটি মানুষকে যদি আপনি প্রশ্ন করেন নোমান ভাই সম্পর্কে, আপনি আসলে এমন কোন লোক পাবেন না বাকলিয়ায় যার কাছে আমাদের এই মহান নেতা আব্দুল্লাহ নোমান সাহেবের কোনো না কোনো জায়গায় অবদান নাই। মে মাসে সার্কিট হাউস আসছিল। সৌভাগ্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবেও আমি দাওয়াত পেয়েছিলাম ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমরা তার বক্তব্য শুনলাম। শোনার পরে আমার একটা ব্যক্তিগত কাজে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে কথা বলার জন্য দাঁড়াই আছি সিঁড়িতে। যেহেতু উনি আমাদেরকে চিনতেন, আমরা ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলাম। আমি দাঁড়াইছি, এর মধ্যে উনি আসছেন, সাথে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, আমিনা রহমান, জামাল উদ্দিন, ব্যারিস্টার সুলতান এবং জনাব আব্দুল্লাহ আল নোমান। হৈরাহি আব্দুল্লাহ আল নোমান এই বছরের 25 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির নিজ বাসাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা যদি তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।